গুলশান ২-এর ১৯৬ নম্বর এই বাড়িটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন তিনি এই বাড়িতে উঠবেন, এমনটি সূত্র বলছে। একই সঙ্গে এই বাড়িটি বরাদ্দ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে। গত ৪ জুন অর্থাৎ এই মাসের ৪ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান এবং রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সহ ৩ জন বেগম জিয়ার কাছে তার এই বাড়িটি যে বরাদ্দ দেওয়া হয়েছিল ১৯৮১ সালে তার নামজারির কাগজটি দিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে এই বাড়িটিতে কিন্তু সংস্কারের কাজ চলছে। যদিও এর আগের থেকে চলছিল সংস্কারের কাজ, যেটি প্রায় সম্পন্ন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বেগম জিয়ার বড় ছেলে, তিনি যেদিন দেশে ফিরবেন সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গিয়েছে। যেটি একেবারে ফিরোজা, অর্থাৎ বেগম জিয়া যে বাড়িতে আছেন ভাড়া বাড়িতে, তার পাশের বাড়িটি কিন্তু এই বাড়ি, সেটি কিন্তু লাগোয়া রয়েছে। এইটি ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার বেগম জিয়ার নামে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন। যেহেতু তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন এবং তিনি মারা যাওয়ার পরের দিনই তাকে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে, এবং যে বাড়িটি তিনি উঠতে পারেননি। কিন্তু গত ১৯৮১ সালে ৮২ সালে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ, তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ বেগম জিয়াকে একটি বাড়ি বরাদ্দ দিয়েছিলেন, যে বাড়িটি হচ্ছে ক্যান্টনমেন্টের মইনুল রোডের ৯ বিঘা জমির উপরে। সেই বাড়িতে কিন্তু থাকতেন বেগম জিয়া। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আইনি নোটিশ দিয়ে বেগম জিয়াকে মইনুল রোডে বাড়িটা ছাড়ার কথা বলা হয়েছিল, কিন্তু বেগম জিয়া সে বাড়িটি না ছাড়ায় ২০১০ সালে তাকে মইনুল রোডে বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এবং তারপর থেকে তিনি তার ভাই শামীম ইস্কান্দারের বাসায় ছিলেন এবং ২০১২ সালে গুলশানে একটি তিনি ভাড়া বাসায় ওঠেন। সেই ভাড়া বাসাটি হচ্ছে ফিরোজা, যেটি গুলশানের ২ নম্বরের গোলচক্করটি পার হয়ে সোজা এভিনিউ দিকে আসার রাস্তায় ১ নম্বর বাড়িটি, অর্থাৎ ৭৯ নম্বর রোডের ১ নম্বর যে বাড়িটি রয়েছে ফিরোজা, সেই বাড়িতে বেগম জিয়া রয়েছেন। এবং ঠিক বেগম জিয়ার বাড়িটির সঙ্গেই কিন্তু ১৯৬ নম্বর যে বাড়িটি যেটি রয়েছে, যেটি বেগম জিয়ার নামে বরাদ্দ করা রয়েছে, সেই বাড়িটি কিন্তু একদম পুরো লাগোয়া, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগোয়া অবস্থায় আছে। এবং এখানে ইতিমধ্যে গত ৬ মাস ধরে এই বাড়ির সংস্কার কাজ চলছে এবং সংস্কার প্রায় সম্পন্ন হয়েছে। তারেক রহমান যেদিন দেশে ফিরবেন তিনি সেদিন এই বাড়িতে উঠবেন বলে জানা গেছে। একই সঙ্গে এই বাড়িটি মূলত এত দিন ধরে ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, তিনি আসলে এই বাড়িতে অবস্থান করতেন। গত ৬ মাস আগে তিনি এই বাড়িটি ছেড়ে দেওয়ার পর গত ৬ মাসে